হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে মিষ্টি কুমড়ার একটা খুবই মজাদার লোভনীয় রেসিপি করব। মিষ্টি কুমড়োর অনেক রকমের রেসিপি তো খেয়েছেন, রান্না, ভাজি, তো আজ একদম নতুন টাইপের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা আপনাদের খুবই পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে হবে এবং সব সময় আমার চ্যানেলে চোখ রাখতে হবে। রেসিপিটা করার জন্য এখানে আমি আধা কেজি মিষ্টি কুমড়ো নিয়েছি আর এটার খোসাটা ফেলে দিয়ে এটাকে এইরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। আপনি যেভাবেই চাকাটা কেটে নিতে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারবেন। তো আমি এইরকমভাবে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি মোটা রেখে এই মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি। এখন আমি এখানে এটার জন্য একটা হলো পুর বা মশলা রেডি করে নিব। একটা রসুনের খোসা ছাড়িয়ে কোষগুলো নিয়ে নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর 5-6টা ছোট ছোট সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে সবগুলো জিনিস আমি নিয়ে নিব। আপনারা চাইলে পারে কিন্তু শিলপাটায় বা বাটনাতেও এই জিনিসটা মিহি করে পেস্ট করে নিতে পারেন, বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারের জারে এটা পেস্ট করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসব আপনাদের সামনে। তো দেখুন রেডি করে নিয়ে চলে এসেছি। এটার পেস্টটা ঠিক এইরকম হয়েছে, বেশি পানি পানি করা যাবে না। যতটা পানি ছাড়া এটা পেস্ট করে নেওয়া যায় ততটাই ভালো। তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচের থেকে একটু কম লবণ দিলাম, আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে রেডি করে নিব। এখানে মিষ্টি কুমড়োর চাকাগুলো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োর চাকার ওপরে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে এইটাকে একদম মিশিয়ে নিব, যেন এই মিষ্টি কুমড়োর পিসগুলোর প্রত্যেকটা জায়গায় এই মশলার পেস্টটা লেগে যায়। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে রেডি করে নিতেই বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, নিজের ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখনই এই রেসিপিটা বানাবেন ঠিক এইভাবে দেখে দেখে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন, তখন আর রেসিপিটা খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না। শেষে বলবো যে হলো লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাপোর্ট করুন, পাশেই থাকুন। আর আপনি চাইলে এভাবেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এটার হলো 2 পাশে এই পেস্টটা লাগিয়ে দিয়ে তারপর ভেজে নিতে পারেন। তো এখানে আমি আস্তে আস্তে এটার ওপরে হলো এই পেস্টটা একদম সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন চলুন রেসিপিটার মূল পর্বে চলে আসি। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে যে হলো মিষ্টি কুমড়োর চাকাগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় এটাকে সিদ্ধ করে নিব। তো এটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এখন কি করব, আমি এই ওপরের পিসটাতে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা এটার উপরে লাগিয়ে দিলাম আস্তে আস্তে করে। পুরো জায়গাতে সমান করে লাগিয়ে দিতে হবে, আর বেশি মোটা করে দেওয়া যাবে না, একদম একটু পাতলা করে দিতে হবে। তো দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এক পিসটা ভাজা হয়ে গেছে ভালো মতো। এখন এটাকে উল্টিয়ে নিব। সবগুলো উল্টিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এই পিসটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন অপর পিসটাও আমি একটু টাইম নিয়ে ভেজে নিব, তবে চুলার আঁচ একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেল। এখন এগুলোকে উঠিয়ে নিব, নিয়ে হলো আমি প্লেটে করে সার্ভ করে দিব। আর এটা গরম গরম ভাতের সাথে গরম গরম এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এটাতে যেহেতু একটু চিংড়ি মাছ দিয়েছি, তো চিংড়ি মাছের ফ্লেভারে মিষ্টি কুমড়োটা একদম মৌ মৌ করছে। আমার বাসায় এটার ঘ্রাণে একদম মৌ মৌ করছে, আর আমার তো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, বুঝছেন, খিদা লেগে গেছে। তো আমি এখন বানিয়েই গরম গরম খাবো। তো এটা আপনাদের জন্য হলো একটু প্রেজেন্টেশনের বিষয় আছে। আমি হলো একটা প্লেটে করে সার্ভ করলাম, সাজিয়ে নিলাম। তো বন্ধুরা
আমি এখন দুপুরের ভাতের আয়োজন করে ফেললাম, এটা দিয়ে খাবো। আর আহা এত মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। এটা যে এত মজার হবে আমি কিন্তু ভাবিনি, প্রথমে এটা বানাতে যেয়ে ভাবিনি যে এটা এতটা টেস্টি হবে। তো মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে, এত মজার হয়েছে যে হলো এক পিস দিয়ে হবে না, আপনার 2-3 পিস লেগে যাবে। তো এত অল্প করে বানালেও কিন্তু দেখা যাবে যে আপনিই ভাগে পাবেন না। তো একটু বেশি করেই বানিয়ে নেবেন এভাবে। আজকে এভাবে বানালে ভাত একটু বেশিই খাবেন, আমারও একটু ভাত বেশিই লেগেছে, তো আমি এভাবে খেয়ে নিলাম, খুবই মজা করে খেয়েছি। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন, বানিয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটার প্রেমেই পড়ে যাবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।